হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি বলো সবাই হাত তালি বলকে জীবন দিয়ে দেব নবী তুমি যদি চাও জীবনটা টুকরো করে দেব নবী তুমি যদি চাও তবে যে আহার দিয়া আমার ও রাসূল একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি এত তুলুন না হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি সাহাবীদের ছুটে ছুটি এই জীবনটা পেতাম নবী আপনার চরণ ধুলি চোখে মাইকা নিতাম গো চোখে মাইকা নিতাম ঘুরি কি আর রাসূলুল্লাহ কইতেন না সাহাবীদের ছুটে ছুটি এই জীবনটা পেতাম নবী আপনার চরণ মুবারক চোখে মাইকা নিতাম গো চোখে মাইকা নিতাম জীবনটা ধন্য হইয়া যাইত নবী আপনাই পাইলে জীবনটা ধন্য হইয়া যাইত নবী আপনাই পাইলে তবে যে আহার দিয়ে আমার ও রাসূল একবার দেখা দাও হাবিবি 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি এবার আপনার কাছে প্রশ্ন করি আমরা হইলাম আদমের আওলাদ আদমের সন্তান আমরা হইলাম আদমের সন্তান কিন্তু হাসরের দিনে যখন আমি মরার পরে কবর থেকে আল্লাহ উঠাই দিব হাসরের ময়দানে যখন আল্লাহ উঠাই দিব বিচার আদালত আল্লাহ হাকিম হইয়া হুকুম করলো আবার আমরা ফেরেশতারা পুলিশ বানায় আমরা একটা লাগায় করব এর লাগে আমি মাঝে মধ্যে কই রঙের খেলা খেলছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার তুমি নব রঙের মানুষ বানাইয়া বসাইছো বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে তুমি নির্দোষীরা তোরা দয়াল মোদের জেল কামাই আমার অপরাধ করিয়া কেহ দূরে সর্বদাই দূরে কোনটি কিনা তুমি আকিম হইয়া হুকুম করো পুলিশ দিয়া সর্বম দিয়া ধ্বংস করো উজারে দিয়া রঙের খেলা কেন দয়াল রে ও দয়াল খেলা সহমত রঙের মানুষ বানাইয়া বসাইত রে রঙের খেলা কেন তুমি কাউরে দিলা 10টা সন্তান কেউ টাকা জমি নাই আমার কাউরে দিলা কোটি সম্পদ একটা সন্তান নাই ওসে মইরা গেলে কবরে কেনাইলো তারে জায়গা সম্পত্তি লাগাইলা তুমি তারে অতি বেশি করে রে রঙের খেলা খেলছো দয়াল রে আরে ও দয়াল তোমার খেলা বড় চমৎকার নবরঙের মানুষ বানাইয়া এই সংসারে বসাইছো রঙের খেলা খেলছো মামলায় খেলা খেলছো কিনা আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোরা হইলি আদমের আওলাদ বন্ধুরে সৈন্যরা সমানা সঙ্গীত রাত্র পাইয়া গেল হয়ে গেছে ও বন্ধু বন্ধুরে বন্ধু প্রত্যেক রাত্রে প্রোগ্রাম করতে হয় আমি শুনে বেড়ালে কোনদিন কন্ট্যাক্ট করে আসি নাই আমার ভাই বলতে ওটালে হুজুর আমরা তো পুরো কামাতে তো আপনি আসবেননি আমি বললাম বাইরে সুনাগারের কাছে রাস্তা আমার বেশি সময় লাগবে না কারণ আমি হইলাম নদীর ক্যাম্পাসার বলিয়া ক্যাম্পাসার পাঠাবো এই জন্য সুনাগারের কাছে চলে আসছি নদীর সামনে এসে যদি এই রাস্তা দিয়ে আমার টাকা চলে আমার মায়েরা ফেলে রে কার হাসলে মনে জানা করলো আল্লাহ আমি তো কোনো ভুল করতে
মদিনা তৃণমূল শাসনের মধ্যে আমি নবী শান গাইছি আমার পথে তোমার দিনের কায়েমের পথে তোমার ইসলামের দাওয়াত দিতে গিয়া আমার দেখা বলে আমার মাইরা বালাইছে এবার তুমি কি করবা আমার ইচ্ছা করে হিসাব মধ্যে রাখি তবে আমার জাহান দিও না এবার আমি আর বলবো না তুমি যদি আর কিছুদিন বাঁচায় রাখতা আপনার থেকে আমি নাকি কাজ করতাম কিন্তু আমরা তোমার বাঁচতে বাঁচতে দেয় নাই কারণ আমি ছিলাম আপনার নবীর কেমবা দূরে দূরে শান্তি কিনা রে আমরা মদিনা আমরা কেমবা তার ওই কেমবা এবার হাসুর দিলে আল্লাহ মাতা আদমকে সুন্দর রাখবো বন্ধু আমার কেন নবী নবী শুনলো ও বন্ধুরে সামান্য সময় কষ্ট দেওয়া করে শেষ করে দেন বিদায় হয়ে যায় কেন নবী নবী করে শুনলাম নবীর সামনে কেন আল্লাহ বুঝাই করে শুনলাম আজকে আমাদের সম্মান করে আছে ইসলামিয়ার মধ্যে এই উম্মতের মধ্যে আমার বসেছেন কিনা কিন্তু এইভাবে হাসুর সাদা বলব এইভাবে হাসুর মানের পেটে টাঙ্গাইব টাঙ্গানোর পরে আমার বিচারে কাজ আরম্ভ করে দিব বন্ধুরে আমরা বললাম আদমের আল্লাহ হাসরের ময়দানে আমরা যখন আল্লাহ বিচার করবো মাথার আটা দুটো সুন্দর থাকবো বন্ধু টানা জমিন থাকতে দাঁড়ানো দেখবো এই জায়গার মধ্যে আমরা আদম নবীর কাছে আদম নবী আমরা তোমার আল্লাহ তুমি আমার পড়াইয়া বেহেশতের মধ্যে লইয়া যাও এই মুহূর্তে আদম নবী বললাম তোমাকে আমি পারতাম না আমি তোমাদেরকে জান্নাত করে পারতাম না তবে আদম নবী কেল্লাইকে পারতেন না তুমি না আমার পিতা তুমি না আমার বাপ আদম বললাম তোমাকে এইটা আমার পক্ষে রাখতে সম্ভব না দূরে দূরে কি আল্লাহ আকবার করতেন না আলহামদুলিল্লাহ আকবার কেউ বলতে পারে এটা তোমার জানতে হবে সকলে আছেন নি করতেন না বা শেষ করে দিলে বাবা তোমার বেশি হয়ে গেছে এই কথাটা হয়ে শেষ করতে হবে আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী তো আমি তোমাদেরকে পড়াইতাম পারতাম না আসলে মাত্র পাগল হয়েছিলাম মাত্র আধা থেকে সুস্থ থাকলে বাঁচুন উপায় আছে উপায় আছে এই মুহূর্তে 9 কোটি বছর অসুস্থ কুমার দূর আছে সূর্যটা ওই উপায় আমরা আমরা পার পাই যেমন একেবারে গত টাকার উপর আর কি সময় নেই আধা টুকরা টাকা সুস্থ পরে বলল হাসনের কাছে দিনেরা পুরারামি ওয়াজিদুল্লাহ আর ওই হাসাবি বিন হাকিম আল্লাহ তাকিবে না করে মায়া ও মমতা ওই দিনকে হবে না কারো জন্য জামিন দাতা আয় আয়া হাকারে কইরা যাবে চতুর্দিকে শনি পিপাসায় সাপিয়া পাটি মগজ জল পানি কান্দিতে লাগি দেশে দিন আদমের আল্লাহ খান্দিয়া জানাইবে তারা তাদের পরিয়ার আদম নবীর কাছে যাইব তবু আদম নবী তুমি আমার পিতা আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও সূর্যের তাপ থেকে তুমি আমরা বাঁচাও আদম নবী বলল রাসূলকে আমি তোমাদেরকে ভাবতাম না আমি তোমাদেরকে করাইতাম পারতাম না কারণ আল্লাহ আমার বেহেশতে জানাইছে আমার বন্ধুকে নিষেধ করতে আমি নিষেধ না মানিয়া বন্ধু খাইলে চিন্তা লাগে আমি অপরাধী আদমের পরে আমি পাপি বড় গুনাহগার ওরে আমার পিয়া সাথে আছে করিতে উদ্ধার বন্ধুকে নিষেধ করলো আল্লাহ পরিবারে নিষেধ না মানিয়া জন্য চাইলাম বেহেশতে জোরে বলুন আল্লাহু আকবার এই মুহূর্তে আমি তোমাদেরকে ভাবতাম না তোমরা এই মুহূর্তে ইব্রাহিম নবীর কাছে যাও আমরা বৌমাইরা বাবার জন্য ইব্রাহিম নবীর কাছে যাইব ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবীকে বলা আসলে আমি তোমাদেরকে ভাবতাম না সংক্ষিপ্ত অনেক লম্বা করে আলোচনা ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে আমরা নূহ নবীর কাছে যাইব এই নূহ নবীর কাছে যাওয়ার পরে মুসা নবীর কাছে যাইব এইভাবে যাইতে ঈসা রুহুল্লাহর কাছে যাইব ঈসা নবী বলে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখিরি পয়গম্বর যিনি আখিরি আম্বিয়া দয়া দেখো দিনের নবী দিনের আম্বিয়া সেজদা দিয়া কাঁদতে আছেন উম্মতের লাগিয়া আল্লাহ ওরে কান্দেন নবী ইয়া উম্মতি আমার উম্মতের ওরা উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ ওই দিন বলতে
বাইরের মানুষ নবীর কেমন চায়, নাই কোনো বন্ধু নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী দিনে জবান মিলা দিনে তুমি আপনারা শুনি আর শুনি আল্লাহ কোরআন পাঠাবে নবীকে চিনাতে আর আসর সাজাবে নবী শান বুঝাতে জুড়ে করলাম সুবহানাল্লাহ আল্লাহ কোরআন পাঠাবে আর আসর সাজাবে নবী শান বুঝাতে জান্নাতের জায়গায়